तक आ गया, पानी इधर तक आ गया। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের ফেরার পালা, তাই ভোর 3টের সময় উঠে আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি। পুরী স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে হাওড়া পর্যন্ত, তাই আমরা ভোর 4:15-র সময় হোটেল থেকে অটো করে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। মাত্র 10-15 মিনিটই লাগে, আমরা তো জানতাম না, তাই অনেকটা আগেই বেরিয়ে পড়েছি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে ট্রেনে কী কী রয়েছে আর কি কি খাবার দিচ্ছে আর জার্নিটা কেমন হলো, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই পুরো জার্নিটা দেখে তোমরা ডিসাইড করে নিও এই ট্রেনে কোনো দিন ট্রাভেল করবে কি করবে না, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি। তাই জন্য যতটা সম্ভব আমরা সবটাই শেয়ার করছি। এত সুন্দর একটা জায়গা থেকে চলে যেতে হচ্ছে, তাই মনটা বড় ভারী হয়ে গেছে। কিন্তু জীবনের নিয়ম এটাই, পরিবর্তনই হচ্ছে জীবনের নিয়ম, তাই আমাদেরকে চলে যেতেই হচ্ছে। তবে অবশ্যই আবার কোনো না কোনো দিন ঠিক আসবো। রাইট টাইম একদম রাইট টাইমে স্টার্ট করেছে, 5:45, সকাল 5:45 একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো আমাদের পুরী স্টেশন থেকে। আমাদের 25-26 নাম্বার থেকে মানে সিট পড়েছে, 25-26-27 আমাদের সিট পড়েছে। আর এসি, এটা হচ্ছে এসি কোচ C7। গলাটা ধরে গেছে, সকালবেলা তো গলাটা ধরে গেছে। বাইরে এখনো যথেষ্ট অন্ধকার রয়েছে, আমরা ভেতরে আছি বলে না বুঝতে পারছি না। ভেতরে ট্রেনের মধ্যে তো লাইট জ্বলছে আর প্ল্যাটফর্মের মধ্যেও লাইট ছিল, যার জন্য বোঝা যাচ্ছিল না। বাইরে এখনো কত অন্ধকার দেখো, ক্যামেরায় আসছে না। বন্ধুরা, সকাল 6:30 নাগাদ আমাদের দিল চা আর বিস্কিট। এই চাটার না ভীষণ দরকার ছিল, জানো তো, ঘুমটা যেন ভাঙছেই না। যদিও সকালবেলা আমরা স্নান করে বেরিয়েছি, তাও দেখো। চলো চাটা খেয়ে নিই। বন্ধুরা, নদী আর ব্রিজের মাঝখান দিয়ে সূর্যোদয় দেখতে দেখতে চলেছি। অপূর্ব এক দৃশ্য। ক্যামেরায় কতটা বন্দি করতে পেরেছি জানি না, তবে নিজের চোখের মধ্যে সেটাকে চিরস্থায়ী করে নিয়েছি। অপূর্ব সেই দৃশ্য, বহুদিন এরকম করে যেন সূর্যোদয় দেখিইনি। ওইদিকে নিউজ পেপার দিয়ে গেছে, উমেশ নিউজ পেপার পড়ছে। ছেলে আমাদের ঘুমিয়েই গাদা, বেচারা এত সকালবেলা উঠে এসেছে, ওকে আর স্নান করাইনি। বাড়ি গিয়ে স্নান করাবো। উমেশ আর আমি দুজনেই স্নান করেই বেরিয়েছি। আসলে কি বলো তো বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্সে আমি এটাই দেখেছি যে যখনই আমি স্নান করে বাইরে বেরোই, তখন আমার ট্রাভেল করতে অনেক ইজি হয়ে যায়। তাই যত সকালেই হোক বা যত রাত্রেই হোক, আমি স্নান করে বাইরে বেরোই।
दे दिया। जैम भी नहीं दिया। Open your mouth better. ये ना देगा पापा। No. No. বালেশ্বর পৌঁছে গেছি, এখন বাজছে 9:55। চারিদিকে ভীষণ রোদ উঠে গেছে। একটু আগেই মনে হচ্ছিল যে মানে চারিদিকে কুয়াশাই থাকবে সারা রাস্তা, কিন্তু এখন দেখছি প্রচুর রোদ উঠে গেছে। ডুপ্লিকেট হতেই লেগাই নেই। না আমি তো করছি। वही तो कर रहा हूँ मैं भी। ডাল, এটা মনে হচ্ছে রাইস না? রাইস, এটা হচ্ছে একটা ড্রাই ভেজ, এটা দহি, এটা হচ্ছে চিকেন, আর এটা মনে হয় রুটি। मेरा भी सेम है, सब कुछ पनीर दिया हुआ है। খড়গপুরের পরে আমাদের লাঞ্চটা দিয়েছিল, খেয়ে নিয়েছি। ও ভেজ নিয়েছিল, আমি নন ভেজ নিয়েছিলাম। তোমাদেরকে আর মানে প্যাকেটগুলো খুলে দেখাতে পারিনি, কারণ ছেলেটাও ছিল, ওকেও খাওয়ানো ছিল, সেই জন্য আমরা ক্যামেরা বার করতে পারিনি। কেমন হয়েছিল খাবার? কেমন ছিল বলো? हाँ ठीक ठाक একদমই নর্মাল খাবার ছিল, সেটা তেল মশলা সেরকম কিছুই ছিল না, একদমই নর্মাল ঠিকঠাকই খাবার ছিল।